আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে মানে এই ভিডিওটি করার কিছুক্ষণ আগে আমার ফোনে একটা এসএমএস আসে যে ইন্টারনেট শেয়ার পরে যাচাইকরণ আগে। অর্থাৎ এই যাচাই বাছাই না করার আগ পর্যন্ত ফোন ইউজার যারা আছেন ব্রডব্যান্ড বাদে যারা মোবাইলে নেট দিয়ে আপনারা ফেসবুক ইউটিউব সমস্ত প্ল্যাটফর্ম চালান, তাদের কিন্তু নেট আসা অনেকই দেরি আছে। যেহেতু রবিবারে গত কালকে কিন্তু নেট দেওয়ার কথা, এখন সরকার কি করবে তাদেরই একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এই দেশের নেটটা বন্ধ হওয়ার কারণে কিন্তু কোটি কোটি টাকা আমার হয়তো লস যায়নি, কিন্তু অন্য মানুষের কিন্তু লস গেছে, বা অন্য অন্য জায়গার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। যারা আউটসোর্সিংয়ের কাজ করেন তাদের কাজগুলি হারাচ্ছেন এসব কারণে। তো বেশি কথা বলবো না, আগে মূল কথায় চলে যায়। তার কারণ হচ্ছে যে এই আমাদের ফেসবুকটা বাংলাদেশ থেকে এখন বর্তমানে ব্যান্ড অবস্থায় আছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে অসংখ্য পরিমাণে ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়, আর বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণে মানে অর্থ উপার্জন করা, ইউজফুল অর্থ কিন্তু বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটররা উপার্জন করে। এবং মার্ক জুকারবার্গ এও কিন্তু কিন্তু আমাদের এইসব বুস্টের মাধ্যমে কিন্তু সেও কিন্তু অনেক টাকা ইনকাম করে। তো যেহেতু ইনকাম করে সেহেতু কিন্তু মার্ক জুকারের কিন্তু বাংলাদেশে কিন্তু একটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যাতে ভঙ্গ করলে শাস্তি হয়, বা ভিডিওটা নষ্ট হয়ে যায়, দেশের ক্ষতি বা সাধারণ জনগণের ক্ষতি এইগুলা যাতে না হয় কোনো ভিডিওর মাধ্যমে, সেগুলি সাথে সাথে ডিলিট হয়ে যাবে, এরকম কোনো কিন্তু বাংলাদেশে কিন্তু সেরকম কোনো অ্যাক্সেস দেয়নি মার্ক জুকার, অর্থাৎ ফেসবুক যেই মালিক তারা কিন্তু সেটা দেয়নি। আর এটা কিন্তু আমাদের বাংলাদেশের দাবি। আমাদের যেই পলক সাহেব আছে, অর্থাৎ টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী না কি বলে, যাই হোক, ইনার কিন্তু দাবি, যার জন্য কিন্তু ইনি ফেসবুকটা বন্ধ করে রাখছে দেশের স্বার্থে, আহ, বন্ধ করে রাখছে যেন ক্ষতি না হয়। তো অনেকেই আছে যে ভিপিএন অন করে কিন্তু আপনারা ফেসবুক ইউজ করতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখবেন। এই বিষয়ে আমি অন্য ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো, আজকে যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমাদের এই ফেসবুকটা কিন্তু আমাদের বাংলাদেশে সেই অফিসটা নেই। ইন্ডিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে আছে, বিভিন্ন দেশে এই অফিস থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে নেই। আমাদের বাংলাদেশের থেকে কিন্তু অনেক পরিমাণে অর্থ উপার্জন হয়, তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশে এই ফেসবুকের অফিস নেই। তাহলে কি আমরা সত্যি সত্যি আমাদের ফেসবুক চালাতে পারবো না? মানে ভিপিএন ছাড়া ফেসবুক নিজস্ব লোকেশনে কি আমরা আর চালাতে পারবো না বাংলাদেশে? আসলে এটা চালাতে পারবোই না, কারণ তার কারণ হচ্ছে যে আমরা আমরা নাকি আইন ভঙ্গ করি, আমরা নাকি দেশের উম, যেসব খারাপ ভিডিও আছে, ইলেকশন ভিডিও, যেসব মানে যেসব ভিডিওতে দেশের ক্ষতি হয় এই রকম ভিডিও নাকি আমরা ছাড়ি, তার জন্য কিন্তু আমাদের ফেসবুকটা নাকি বন্ধ অবস্থায় আছে। তো ফেসবুক এর মালিকের সাথে আমাদের যে বাংলাদেশের যেই টেলিযোগাযোগ মন্ত্রী যারা এইসব কার্যক্রমের পারে আছে, তারা যোগাযোগ করবে, বসবে, এই বসার বিনিময়ে কিন্তু তারা একটা ডিল করবে। তাদের ডিলটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ফেসবুকটা আমরা ফিরে পাবে, আর যদি না হয় তাহলে কিন্তু আমরা ফেসবুক আর সারা জীবনের জন্য আমাদের লোকেশনে কিন্তু আর চালাতে পারবো না ভিপিএন ছাড়া। তো আসলে ফেসবুকও আমরা ফিরে পাবো, নেটও ফিরে পাবে, সব কিছুই ফিরে পাবো, কিন্তু আমাদের এখন বোঝাচ্ছে যে যে আমরা যদি এইগুলা আইন ভঙ্গ করি তাহলে কিন্তু আমরা মানে কিছু কিছু মানে আমাদের যে সুবিধা এগুলো আমরা পাবো না। যেমন ফেসবুক কিন্তু আমাদের একটা সুবিধা, দেশ এবং দেশের বাইরের সমস্ত খবর কিন্তু ফেসবুকে আসে। টিভি চ্যানেল এইগুলা দিতে পারবে না, কিন্তু সেইগুলা কিন্তু ফেসবুক দেয়। তো ফেসবুক নাকি বন্ধই থাকবে, এটাই বাস্তব, এটাই নাকি সত্যি, এটা শুনলাম। আর আমি আসলে আমার এই কথাগুলো আসলে আপনারা শুনবেন মনোযোগভাবে। আমি কিন্তু আহ, 10-20টা জায়গার থেকে আমি তথ্যগুলো সংরক্ষণ করার পরে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের পলক সাহেব অর্থাৎ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর একটাই নির্দেশ হচ্ছে যে, যেমন আজকে আমার ফোনে যেই ইনবক্সে যেই এসএমএসটা আসছে,
যে সেটা হচ্ছে যে ইন্টারনেট শেয়ার পরে আগে যাচাইকরণ আগে, অর্থাৎ বাংলাদেশের কোনো না কোনো ক্ষতি হয়েছে এটা যাচাইকরণ করবে। আপনারা বুঝে নেবেন, কারণ আমি যদি এখন অনেক কিছু বলে থাকি যেসব আমার কথা কিন্তু এখন খুব হিসাব নিকাশ করে কিন্তু বলতে হবে। আমি যদি কোনো কথা যদি ফলসভাবে যদি আমি বলি তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু হয়তো ব্যান্ড হয়ে যেতে পারে, হয়তো আমার চ্যানেলটাতে স্ট্রাইক পড়তে পারে, কমিউনিটি গাইডলাইন যেসব আমি ভঙ্গ যদি করি। তো আমার কথা কিন্তু আপনারা বুঝে নেবেন যে কোন কোন কারণে কিন্তু আমরা এইসব মানে এগুলো আমরা ফেসবুক, ইউটিউব, এগুলা কিন্তু আমরা ইন্টারনেট, এগুলা কিন্তু আমরা ভোগ করতে পারতেছি না, যার কারণে বাংলাদেশ কিন্তু অনেক পরিমাণে টাকা কিন্তু তাদের কিন্তু লস যাচ্ছে। তার শুরুতেই কিন্তু একটা কথা বলেছি যে ইন্টারনেট শেয়ার পরে তথ্য যাচাইকরণ আগে। এই বিষয়টা কিন্তু এই যে টেলিযোগাযোগ তথ্য প্রতিমন্ত্রী যারা এইসব কাজ লিপ্ত আছেন তাদের আদেশে কিন্তু এইসব এসএমএস কিন্তু আসতেছে। তো কেন আসতেছে? হয়তো তাদের কোনো কিছু তথ্য অজানা আছে বা কোনো কিছু সমস্যা আছে, তার জন্য কিন্তু এই এসএমএসগুলো দিয়ে মানুষের মানে সাবধান করতেছে, ঠিক আছে। আর অবশ্যই আগামীকাল রবিবারে এটা কিন্তু নেট কিন্তু দেওয়ার কথা ছিল, এখন আসবে কি না এটা সঠিক জানা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা সবার ফোনে কিন্তু এই ইনবক্সে কিন্তু এই এসএমএসটা আসতেছে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ফেসবুক আসলে কি ব্যান্ড হয়ে যাবে কি না এটা আসলেই এখনও বলা যাচ্ছে না, কারণ যেহেতু বর্তমান অবস্থায় ব্যান্ড অবস্থায় আছে, এখনও কিছু বলা যাচ্ছে না। আর যদিও মার্ক জুকারবার্গের সাথে যদি তাদের ডিলটা হয়ে যায়, যেমন কোন ডিলটা আমি ফার্স্টে কিন্তু বলেছি ভিডিওর শুরুতে, যে সিঙ্গাপুরে, ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে, অনেক অনেক জায়গাতেই সব কান্ট্রিতেই কিন্তু এই ফেসবুকের নিজস্ব যেই একটা প্রাইভেসি আছে, যেটা হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়, যে যে দেশে থাকবে সেই সেই দেশের সবাই মানে যে দায়িত্বে থাকবে সেই কিন্তু এই ফেসবুকের যেসব কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে এইসব ভিডিও যাতে সাথে সাথে নষ্ট হয়ে যায়, এই সিস্টেমটা কিন্তু বাংলাদেশে নেই বিধায় কিন্তু এই মার্ক জুকারবার্গের সাথে কিন্তু আমাদের যে তথ্য প্রতিমন্ত্রী বা বিটিআরসি এরা আছে, এদের সাথে কথা বলে ডিল করার পরেই কিন্তু আমাদের ফেসবুকটা চালু হবে, নচেত কিন্তু আমাদের ফেসবুক আর চালু হবে না, ব্যান্ড অবস্থায় থাকবে। আর আরেকটা কথা বলি যে আমাদের বাংলাদেশে যে পরিমাণে নেট দিচ্ছে এই পরিমাণে কোনো কাজ করা যাচ্ছে না, শুধু ইউটিউব কোনো রকমভাবে চলতেছে। আর আমার যে কোনো ভিডিও যদি আপলোড করতে যাই অনেক টাইম লাগতেছে, তো যার জন্য বেশি ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করলাম না। আর ভিডিওটা একমাত্রই বানালাম যে আমার ফোনের ইনবক্সে একটা এসএমএস আসলো, সেই এসএমএসটা সম্পর্কে আপনাদেরকে বললাম। আর যে ফেসবুক সম্পর্কে আমার জানা ছিল যে অন্য অন্য দেশে তাদের নিজস্ব কন্ট্রোল করার কিছু আছে, বাংলাদেশে নেই, যার জন্য কিন্তু আমাদের এই ফেসবুকটা মানে চালু করতে পারতেছে না, কারণ যেই কমিউনিটি গাইডলাইনে যারা মানতেছে না, যাদের ভিডিও আপলোড করবে সেগুলো তো কাটার মতো কোনো কিছু নেই, যার জন্য কিন্তু বাংলাদেশে ফেসবুক চালু করতেছে না। তো এই হচ্ছে মূল কারণ, আপনারা কোনো চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি ফিরে পাবো। যদি আমাদের টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং যারা আছে এই দায়িত্বে এবং মার্ক জুকারবার্গের সাথে তারা ডিলটা করলেই কিন্তু আমরা সমস্ত কিছু ফিরে পাবো। তো যাই হোক, আজকে ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা করবেন। আর দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।